ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ जवाक्षुमं शङ्कर्षं कश्यपेयं महादुतिं धन्तारिं सर्वपापग्नप्रणतिहस्मि दिवाकरम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्, हरि ओम तत्सत्। सुधी कृष्णमती मातृवर्ग भ्राता भগ্नी सकलके पांडव एकादशी प्रणाम शुभेच्छा अनेक अनेक आदर जानिए आमी श्री तापस कृष्ण বিশ্বাস এই একাদশীর দিনে দু একটা কথা বলার প্রয়াস করেছি। যদি কৃষ্ণমতী মাতৃবর্গ ভ্রাতা ভগ্নী সকলের আমার প্রতি করুণা করেন তবে আমার দ্বারা কিছু বলা সম্ভব হবে, নতুবা নয়। আমি তো পেশাদারি পাঠক নয়, আমি মাঝে মধ্যে ভগবানের কথা কিছু আলোচনা করি এবং সকলকে সেটা আস্বাদন করার জন্য অনুরোধ করি। নূতনের থেকেই তো সব পুরাতনের আগমন, নূতনের থেকে সব তো প্রথমে সবাই নূতন থাকে, আস্তে আস্তে সবাই পূরণ হয়ে যায়, তারপরে ভালো পাঠক হয়, ভালো গায়ক হয়, ভালো শিল্পী হয়, সব কিছু আস্তে আস্তে হয়, একই দিনে তো হয় না। তাই এই যে পাণ্ডব নির্জলা একাদশী, ভীমসেন যে একাদশী থাকতেন, 24টা একাদশী মলমাস থাকলে আরও দুটো 26টা একাদশীর ভিতর তিনি একটা একাদশী থেকেই মুখ্য লাভ করার প্রয়াস করেছেন পিতামহ বেদব্যাসের কাছে। তিনি এটা থাকতে বলেছিলেন, তাই তিনি থেকেছিলেন এবং তিনি মুক্তিও পেয়েছিলেন। আমরা সকলে এটা পালন করব। আমরা সকলে তো বৎসরে যে 24টি একাদশী আছে মলমাস ধরে আরও দুটো 26টি একাদশী পালন তো করবই, আরও মহা দ্বাদশী আছে, অনেক ব্রত আছে, এগুলো সকলের আমাদের পালন করা একান্ত কর্তব্য। যেহেতু আমরা হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বন করি, তখন সনাতন ধর্মে যে সমস্ত বিষয় আছে তা আমাদের মেনে চলা উচিত। সর্বপাপ থেকে মুক্ত হয়ে গুণের সহিত যে বাস, তার নাম হলো উপবাস। সেই উপবাসের দিন সমস্ত ভোগ বাসনা মৈথুন ত্যাগ করতে হয়। শ্রী ভগবান এর প্রীতি সম্পাদন ও তুষ্টির জন্য যে সকল ব্রত এই ধরাধামে আসে তার ভিতর এই একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। সেই জন্য ইহার এক নাম হরিতোষণ ব্রত বলা হয়। এর চাইতে ফলদায়ক কোনো ব্রত বা যজ্ঞ তো এখন আর হয় না কলিযুগে, আগে যজ্ঞ হতো, কিছুই কোনো যজ্ঞ বা অন্য কোনো ব্রততে এত উপকার বা এত সিদ্ধি লাভ হয় না। তাই আমাদের সকলের পালন করা উচিত। যারা স্বাস্থ্যগত কারণে পারেন না তারা বাসনা করবেন আগামীতে যাতে পাঠ করতে পারি, পালন করতে পারি। এই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেমন 700 শ্লোক, একজন বক্তা একজন শ্রোতা, চণ্ডীতেও 700 শ্লোক,
একজন বক্তা দুইজন শ্রোতা। এখানে গীতায় শ্রী ভগবান মানুষের মুক্তির জন্য সমস্ত পথ দেখিয়ে গিয়েছেন এবং তিনি যে সমস্ত শ্লোক উচ্চারণ করেছেন বা বাণী বলেছেন তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত। যেমন সাংখ্যযোগের 22 নম্বরের শ্লোকে বলেছেন, ব্যাসাংসি জিন্নানি যথা ব্যাহয় গৃহায় নবানি গৃহাণি নরহ পরহ রানী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে যেমন নূতন বস্ত্র পরিধান করে, তেমন আমাদের আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নূতন শরীর ধারণ করে। আবার কর্মযোগে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে 5 নম্বর শ্লোকে বলেছেন, নহি কর্ষিত কনপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যাবসে কর্ম সর্ব প্রকৃতির জৈগুণ। কেহই ক্ষণকালও কর্ম না করিয়া থাকিতে পারে না, কেননা প্রকৃতির গুণে অবশ্যই সকলকেই কর্ম করতে বাধ্য হয়, তাই আমরা কর্ম করি। আবার সাংখ্যযোগের 47 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের জন্য সমস্ত বাণীগুলোই দিয়েছেন, শ্লোকগুলো তিনি বলেছেন, কর্মণ্যে বাধিকারেস্তু মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু ভূমাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্মই তোমার অধিকার, কর্মফলে কখনো তোমার অধিকার নাই। কর্ম ফল যেন তোমার কর্ম প্রবৃত্তি না হয়। কর্ম তুমি করো, ভগবান শ্রীকৃষ্ণ এর ফল দিবেন। আবার অক্ষর ব্রহ্মযোগে শ্রীকৃষ্ণ বলেছেন, তস্মাদ সর্বেষু কালেষু মা মনুষ্য যুদ্ধর্ষ মজ্জপীত মনোর্বুদ্ধি মামে শৈশ্য সংশয়। সর্বদা আমাকে স্মরণ করো এবং স্বধর্ম পালন করো। আমাতে মন ও বুদ্ধি অর্পণ করিলে তুমি নিশ্চয়ই আমাকে পাইবে। ভগবান জীবের উদ্ধারের জন্যে তিনি সবসময় চেষ্টা করেছেন। আমরা যদি এক হাত ভগবানের দিকে বাড়াই, ভগবান 10 হাত তুলে আমাদের কাছে আকুল আবেদন করছেন, হে জীব, তোমরা আমার কাছে আসো, উদ্ধার হও। তাই আমরা ভুলে যাই সেই ভগবানের সব গুণগান কথা, ভগবানের কীর্তনের কথা, ভগবানের কথা ভুলে যায়। আবার রাজবিদ্যা রাজগুহ্য যোগ 9ম অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছে, মন মনাভব মদ্ভক্ত মজ্জাদি মাং নমস্কুরু মামে বশ্যতি যুক্ত মাত্রানং মৎপরায়ণ। তুমি সর্বদা মনকে আমাতে নিযুক্ত করো, আমাতে ভক্তি করো, তাহলে তুমি নিশ্চয়ই আমাকে পাইবে। আবার শ্রী ভগবান ভক্তের জন্য কি করুন আর্তনাদ ভগবানের। ভগবান যেন এই জীবের উদ্ধারের জন্য দায় পড়েছে, তাই তিনি জীবকে সব সময় তার কিভাবে জীব উদ্ধার হয় তাই তিনি বলেছেন, তিনি মুক্তির পথ দেখিয়েছেন। আবার ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষযোগ 18 অধ্যায়ের 65-66 শ্লোকে যে কথাটা বলেছেন, এর চাইতে আর কিছু নেই। গীতার সর্বশ্রেষ্ঠ কথাই এই 2 শ্লোকে বিদ্যমান। এই 2 শ্লোকই গীতার সারাংশ, গীতার মূল। গীতার যে 700 শ্লোক, তার ভিতর এই 2 শ্লোকই মূল শ্লোক। এখানেও আবার একই কথা, রাজবিদ্যা রাজগুহ্য 34 শ্লোকের মতোই তাই। মন মনাভব মন ভক্ত মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বশ্যস্য সত্যং তে প্রতি জানে
প্রিয় হসি মেয়ে। ভগবান কিভাবে বলছে, তুমি একমাত্র আমাতে চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি। ভগবান নিজে সত্য প্রতিজ্ঞাপূর্বক বলিতেছেন। এর চাইতে বড় কথা আর কি থাকতে পারে আমাদের জীবনে? তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার ভক্ত এবং বড় প্রিয়। ভগবানের ভক্ত, ভগবানের প্রিয়। ভগবানকে ডাকলে সব কিছুই সম্ভব হয়। আর সর্বশ্রেষ্ঠ গীতার যে সারাংশ 66 শ্লোকে বলেছেন, মোক্ষযোগে সর্বধর্মান পরিত্যাজ্যে মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সকল ধর্ম, সকল কর্ম, সব কিছু ত্যাগ করে একমাত্র আমার শরণ লও। আমি তোমাকে সকল পাপ হইতে সব কিছু থেকে মুক্ত করিব। চিন্তা করিও না। অভয় বাণী ভক্তের প্রতি, জীবের প্রতি তার এত দরদ, অভয় বাণী দিলেন। এটাই তার গীতার সারাংশ। গঙ্গা গীতাসো সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসুন্দা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চেতানন্দ ভোগিনী ভ্রান্ত নাশিনী বিদর্ত্রয়ী পরানন্দ দত্তাত্ম জ্ঞানমঞ্জরী। সবাই সুখী হোক, সবাই সুস্থ থাকুক, কেউ যেন দুঃখ না পায়, এই কামনা করে, সকলের মঙ্গল কামনা করে সেই গৌর হরির গোলক গোপনের হরিনাম কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে রাম, সেই কৃষ্ণ নাম আমরা সকল সদা স্বপনে করিব। প্রভু জগৎবন্ধু সুন্দরও একই কথা বলেছেন। কৃষ্ণ নাম কোনো গোপনীয় মন্ত্র নহে, ইহা সবার সম্মুখে সদা শয়ন স্বপনে নিদ্রায় জাগরণে সকলেই সর্বদা করিতে হয়। সকলে করুন, তাহলে সকলেই মুক্ত হব। তাই সেই হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম। আমরা কৃষ্ণ নাম করব, এই একাদশীর দিনে রাত্রি জাগরণ করব, পাঠ শুনব, পাঠ করব। পাঠে যে পাঠক তার যে উপকার, যে শ্রবণ করে তারও একই সম উপকার। গ্রামের বাংলায় বলে, জাল যে মাছ যে মারছে আর যে মাছ ধরে রাখছে তার সমান ভাগ। যে গীতা পাঠ বা ভগবত পাঠ করছেন তারও যে ফল, যিনি শ্রবণ করবেন একাগ্র চিত্রে শ্রবণ করবেন তারও সেই ফল। তাই আমরা রাত্রি জাগরণ পূর্বক এই পাণ্ডব একাদশীর দিন সকালে প্রত্যুষে উঠে স্নান করে ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র নারায়ণকে কিছু অন্নদান করে আমরা পালন করব। নিজে উদ্ধার হব, অন্যকে উদ্ধার করার চেষ্টা করব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।